ফরাসি পণ্য বর্জনের ডাক এরদোয়ানের, বিপাকে ম্যাক্রো। ইসলাম বিদ্বেষী কন্টেন্ট বন্ধে ফেসবুক সিইওকে ইমরান খানের চিঠি। আমরা ইসলামী মৌলবাদের কাছে নত স্বীকার করব না, ফ্রান্সের প্রেসিডেন্ট। আর্মেনিয়া আজারবাইজানের তৃতীয় যুদ্ধবিরতিও লঙ্ঘিত। ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করলেন পুতিন। আফগানিস্তানে তালেবান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা। ট্রাম্পের নীল নদ বাঁধ উড়িয়ে দেওয়ার মন্তব্যে ক্ষিপ্ত ইথিওপিয়া। ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের। কাতারে বিমানবন্দরে নবজাতক উদ্ধার, নারীদের কাপড় খুলে তল্লাশিতে ক্ষুব্ধ অস্ট্রেলিয়া। তাইওয়ানে অস্ত্র বিক্রি, চীনা নিষেধাজ্ঞার মুখে মার্কিন কোম্পানি। রাশিয়ার হামলায় সিরিয়ার 50 বিদ্রোহী সেনা নিহত। আমেরিকা যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, ইরানের সামরিক প্রধান। আবারও সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা। যুক্তরাষ্ট্র ভারতের 2+2 বৈঠক, বড় প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা। এবং সবশেষে থাকছে, তুরস্ককে আশ্বস্ত করল লিবিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসলাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার পদক্ষেপে সমর্থন দিয়েছেন। এ ঘটনায় পুরো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। শুধু তাই নয়, বেশ কয়েকটি আরব দেশ ফ্রান্সের পণ্য বয়কটেরও ডাক দিয়েছে। এবার তুর্কিদের ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়াও ইসলাম বিরোধী ইস্যুতে ইমানুয়েল ম্যাক্রোকে থামানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দদের আহ্বান জানিয়েছে ন্যাটো জোটের এই মিত্র দেশটির প্রধান। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মন্তব্যের জেরে ফরাসি জিনিস বয়কট করেছে আরব দেশগুলো। সেখানে দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে ফ্রান্সের সামগ্রী। ম্যাক্রোর মন্তব্যের ফলে কুয়েত, কাতার ও জর্ডানের দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে ফরাসি জিনিস। লিবিয়া, সিরিয়া ও গাজা ভূখণ্ডে শুরু হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ। এতে মহাবিপাকে পড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যদিও পণ্য বয়কট না করতে অনুরোধ করেছে দেশটি। ফেসবুকে ইসলাম বিদ্বেষী কন্টেন্টগুলো বন্ধ করার দাবি জানিয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে ইমরান খান লিখেছেন, এ ধরনের পোস্টগুলো মুসলমানদের মনে ক্ষোভের জন্ম দিচ্ছে, এমনকি মুসলিমদের মধ্যে চরমপন্থা ও উস্কে দিচ্ছে। টুইটারে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে ইমরান খান লিখেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে ক্রমবর্ধমান ইসলাম ফোবিয়া পোস্টগুলো শেয়ারের ফলে বিশ্বব্যাপী চরমপন্থা ও সহিংসতা উস্কে দিচ্ছে। এ ধরনের পোস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। মার্ক জুকারবার্গের কাছে ইমরান খানের আর্জি, হলোকাস্ট নিয়ে বিভিন্ন পোস্টের বিষয়ে ফেসবুকে যেমন বিধিনিষেধ আছে, ইসলাম বিদ্বেষী পোস্টগুলোর ক্ষেত্রেও যেন একই ধরনের বিধি আরোপ করা হয়। ইমরান খানের লেখা এই চিঠির বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের তরফ থেকে কিছু জানানো হয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমরা কখনোই ইসলামী মৌলবাদীদের কাছে নত স্বীকার করব না। গত রোববার এক বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর সম্প্রতি মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশে ফ্রান্সের পণ্য বিশেষ করে খাদ্যপণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। এছাড়া পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বয়কটের এসব আহ্বান ভিত্তিহীন এবং অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত। সেই সঙ্গে সব ধরনের আক্রমণাত্মক মনোভাব যা একটি উগ্র সংখ্যালঘু সম্প্রদায় উস্কে দিচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। এদিন এক টুইট বার্তায় ম্যাক্রো বলেন, আমরা কখনোই ইসলামী মৌলবাদীর কাছে নতি স্বীকার করব না। এছাড়া আমরা বিদ্বেষপূর্ণ বক্তব্য গ্রহণ ও যুক্তিযুক্ত মানবতাকে প্রতিহত করি না। আমেরিকার মধ্যস্থতায় তৃতীয়বার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল আর্মেনিয়া এবং আজারবাইজান, কিন্তু তাও স্থায়ী হলো না। চলেছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা শুক্রবার থেকে দীর্ঘ বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। রবিবার শেষ পর্যন্ত তৃতীয়বার যুদ্ধবিরতির মানবিক সিদ্ধান্ত পৌঁছায় দুই দেশ, কিন্তু সোমবার সকাল হতেই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ আনল দুই পক্ষই। এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন কাবাদালি শহরটি মুক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া জাঙ্গিলান, জিব্রাইল ও আরও কয়েকটি গ্রাম মুক্ত করা হয়েছে। আজারবাইজানের সেনাবাহিনী কাবাদালি শহর পুনরুদ্ধার সংক্রান্ত একটি প্রামাণ্য ভিডিও প্রতিবেদন সম্প্রচার করেছে। ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেনের পারিবারিক ব্যবসা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাকে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন ইউক্রেন বা রাশিয়ার সঙ্গে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের অতীত ব্যবসা সম্পর্কে কোনো ফৌজদারি অপরাধ তিনি দেখতে পাননি, অথচ বারবার এই ইস্যুতে জো বাইডেনকে ঘায়েল করার চেষ্টা করছেন ট্রাম্প। ফলে এখন পুতিনের এই বক্তব্য ট্রাম্পের অভিযোগকে উড়িয়ে দিয়েছে। এতে আরো বলা হয়, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ যে প্রেসিডেন্সিয়ালি বিতর্ক হয় তাতে বাইডেনের বিষয়ে যে অভিযোগ উত্থাপন করেন ট্রাম্প, তার প্রেক্ষিতে মন্তব্য করেন পুতিন। মার্কিন সামরিক বাহিনী আবারও আফগানিস্তানে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে। কাবুলে আত্মঘাতী বোমা হামলার ঘটনার পরই দেশটির নিরাপত্তা বাহিনীকে রক্ষায় মধ্যাঞ্চলে গতকাল স্থানীয় সময় সন্ধ্যার দিকে তালেবানের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। জানা গেছে আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশে মার্কিন বিমান হামলায় ৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। নীল নদের উপর এক বিশাল জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে ইথিওপিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বলেছেন মিশর হয়তো একদিন এই বাঁধ উড়িয়ে দেবে। ট্রাম্পের এই মন্তব্য ইথিওপিয়াকে এতটাই ক্ষিপ্ত করেছে যে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন তারা কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবেন না। নীল নদের উপর নির্মাণাধীন ইথিওপিয়ার এই বাঁধটির নাম গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ বাঁধ। প্রতিবেশী সুদান এবং মিশরের সঙ্গে এটি নিয়ে বহুদিন ধরেই ঝামেলা চলছে ইথিওপিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মিশর নীল নদের উপর এই বাঁধ মেনে নেবে না এবং হয়তো তারা এই বাঁধ গুড়িয়ে দেবে। ট্রাম্পের মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ ইথিওপিয়া মনে করছে যুক্তরাষ্ট্র মিশরের পক্ষ নিচ্ছে। ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী সে দেশের মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের ব্যাখ্যা চান। পাকিস্তানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামকে কটাক্ষ করে অবিবেচকের মতো মন্তব্য করে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাণ্ডজ্ঞানহীন মন্তব্য বিশ্বের বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আরও উল্লেখ করেন আগামী বছরের 15 মার্চে অনুষ্ঠিতব্য ওআইসির বার্ষিক সভায় ইসলাম ফোবিয়া নিয়ে আলোচনা করার প্রস্তাব করেছে পাকিস্তান। কাতারের দোহা থেকে সিডনিতে ফেরার একটি ফ্লাইটের নারী যাত্রীদের কাপড় খুলে তল্লাশির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়া। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটি টার্মিনালের টয়লেট থেকে একটি নবজাতককে উদ্ধারের পর এই ঘটনা ঘটে। নবজাতকের পরিচয় এখনও শনাক্ত হয়নি। প্রত্যক্ষদর্শীরা অস্ট্রেলিয়ার মিডিয়াকে জানায় বিমান থেকে নামানোর আগে ওই নারীরা কাতার এয়ারওয়েজের ফ্লাইটে উঠেছিলেন। প্রতিবেদনে বলা হয় অস্ট্রেলিয়ার 13 জন নারীকে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং পরীক্ষা করার আগে তাদের অন্তর্বাস খুলতে বলা হয়। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে লকহিড মার্টিন, বোয়িং, ডিফেন্স, রেথিয়ন সহ অন্যান্য মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান একথা জানিয়ে সাংবাদিকদের বলেছেন চীন তাদের জাতীয় স্বার্থ সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে, তবে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ হতে পারে সে সম্পর্কে বিস্তারিত বলেননি তিনি। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের একটি প্রশিক্ষণ ক্যাম্পে রাশিয়ার বিমান হামলায় 50 জনের বেশি বিদ্রোহী সেনা নিহত হয়েছে। রয়টার্স ও বিবিসির খবরে বলা হয়েছে সোমবার ইদলিব প্রদেশে অবস্থিত ফেইলাক আল সাম প্রশিক্ষণ ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। এই বিমান হামলায় আরও 50 জন সেনা আহত হয়েছে। জানা গেছে ক্যাম্পটিতে অবস্থানকারী সকলেই তুর্কি সমর্থিত বিদ্রোহী সেনা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকরি বলেছেন আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে
সেই যুদ্ধের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে না। যুদ্ধের সমাপ্তি কখন কিভাবে ঘটবে তা নিয়ন্ত্রণ করবে ইরানিরা। এ কারণে মার্কিনিরা এখন পরোক্ষ যুদ্ধের পথ বেছে নিয়েছে। তিনি সোমবার তেহরানে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন। সৌদি আরবের আসির প্রদেশের আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি জোটের বিমান হামলার জবাবে এ হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হামলার বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার মুখেই সোমবার হঠাৎ দিল্লিতে 2+2 বৈঠক। আমেরিকার পররাষ্ট্র সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপারের সঙ্গে ভারতের পক্ষে আলোচনায় অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দুদিনের এই বৈঠকে সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে একাধিক বড় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। সেই কারণেই 2+2 বৈঠকের দিক নজর রয়েছে কূটনৈতিক শিবিরের। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপলি ভিত্তিক সরকার ন্যাশনাল অ্যাকর্ড জিএনএ ও খলিফা হাফতারের পূর্ব ভিত্তিক সহ স্টাইলড লিবিয়ান ন্যাশনাল আর্মি এলএনএ মধ্যকার স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় তুরস্কের সঙ্গে সামরিক চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছে লিবীয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সালাহেদ্দিন আল নামরুজ জানায়, স্থানীয় যুদ্ধবিরতিতে পৌঁছালেও আঙ্কারার সঙ্গে আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখা হবে, কারণ যুদ্ধবিরতি চুক্তিতে বৈধ সরকারের মিত্র তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন, তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং লিবিয়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউট অনুমোদিত সংস্থাগুলোর সঙ্গে তাদের প্রশিক্ষণ কর্মসূচির ধারাবাহিকতা এবং দৃঢ়তা নিশ্চিত করছি।